নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমি রিম্পা, মধ্যবিত্ত বাঙালির টুকিটাকিতে তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি। এই চিকেনের রেসিপিটা সম্পূর্ণ অন্যরকম। চিকেন কষা বা চিকেন চাপ বা চিকেনের অন্যান্য আইটেম খেতে খেতে যখন একঘেয়ে হয়ে যায়, তখন একবার এই ধরনের চিকেনের রেসিপিটা বানিয়ে নিতে পারো। পুরো অন্যরকম স্বাদের হয়। ফ্রাইড রাইস, পরোটা বা রুটির সঙ্গে এই চিকেনের রেসিপিটা ভীষণ ভালো লাগে। তাহলে চলো রেসিপিটা আমরা শুরু করে ফেলি। আমরা এখানে নিয়ে নিয়েছি 350 গ্রাম মতন চিকেন। প্রথমেই চিকেনটাকে আমি আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রাখবো। এখানে নুন বা তেল আমি কিছুই ইউজ করিনি। ম্যারিনেট করে আমি সবসময় চিকেনটাকে নর্মাল রেফ্রিজারেটরে রেখে দিই, তাহলে চিকেনটা বেশ ভালো ম্যারিনেশন হয়ে থাকে। চিকেনটা বানানোর জন্য প্রথমেই আমি কিছু মশলা তৈরি করে নেব। এই জন্য নিয়ে নিয়েছি 1/2 চামচ মতন মৌরি, 1 চামচ জিরে আর 1 চামচ গোটা ধনে। প্রথমে আমি এটা প্যানের মধ্যে হালকা রোস্ট করে নেব। খেয়াল রাখতে হবে এই গোটা মশলাগুলো যেন বেশি ভাজা না হয়ে যায়, তাহলে কিন্তু এর আসল ফ্লেভারটা চলে যায়। ঠান্ডা হয়ে গেলে আমি এই মশলাটার গুঁড়ো বানিয়ে নেব। এবার আমি গ্রেভি বানানোর জন্য একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। মিক্সিং বলে পেঁয়াজ, লঙ্কা আর টমেটো সব কিছু একসঙ্গে পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিয়েছি 1 চামচ মতন তেল, তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, দারচিনি আর 2টো লবঙ্গ আর একটা তেজপাতা। এই রান্নাটা কিন্তু এইটুকুনি তেলই যথেষ্ট, আর একদমই তেল দরকার পড়ে না। যারা হেলথ কনসাস তারা কিন্তু এই চিকেনটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারো। গরম মশলা থেকে যখন ওর ফ্লেভারটা বেরিয়ে একটা সুন্দর স্মেল আসবে, তখন আমি পেঁয়াজ আর টমেটো বাটাটা কড়াইতে দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি চিকেনটা দিয়ে আবারও পেঁয়াজ বাটার সঙ্গে ভালো করে ভেজে নেব। এই ভাজার সময় আমি দিয়ে দেব 1 চামচ মতন আদা রসুন বাটা। আবারও ভালো করে নেড়ে নেব। এই পুরো রান্নাটা কিন্তু ঢাকা দিয়ে কম আঁচে হবে। আসলে ভালো রান্না করতে গেলে ধীরে ধীরে আস্তে আস্তে ভালোবেসে রান্না করতে হয়। দেখুন, অল্প তেল দিয়েছি কিন্তু চিকেনের থেকে কতটা তেল বেরিয়ে এসছে। এবার মাংসটাও মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এখন স্বাদ অনুযায়ী লবণ। তারপরে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এখন এর মধ্যে দিয়ে দেব। তবে কিছুটা আমি বাঁচিয়ে রাখবো লাস্টে ছড়িয়ে দেওয়ার জন্য। এবার এই মশলাটা দিয়েও আবারও ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মতন টক দই। বাটিটা ধুয়েও আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এটা বসিয়ে নিয়ে আমি বেশ কিছু চীনাবাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম। জলে কিছুক্ষণ ভিজে থাকার ফলে চীনাবাদামের খোসাগুলো আলগা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে চীনাবাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে সামান্য একটু দুধ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তোমরা চাইলে চীনাবাদামের পরিবর্তে কাজু বা চারমগজও ইউজ করতে পারো। দেখো চিকেন থেকে কতটা পরিমাণে তেল বেরিয়েছে, আর চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। ঢাকনাটা খোলার সাথে সাথে এত সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে, পুরো ঘর যেন ভরে উঠেছে। এই গন্ধের চোটে আমার ছোট ছেলে এসে একবার জিজ্ঞেস করে গেছে, দেখে গেছে যে আমি কি রান্না করছি। আর যেদিনই আমি মাংস রান্না করি বাচ্চাদের খিদে খুব তাড়াতাড়ি পেয়ে যায়। এবার ঢাকাটা সরিয়ে আমি ওই বাদাম বাটাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়েছি।
এর আগে পর্যন্ত গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ছিল। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি, কারণ চিনিটা দেওয়ার একটাই কারণ হলো যাতে নুন, ঝাল, মিষ্টি সব কিছুটা ব্যালেন্স থাকে। মাংসটা আমার পুরো রেডি হয়ে গেছে। তোমরা যদি পরোটা দিয়ে খাও তাহলে এই অবস্থাতেই নামিয়ে নিতে পারো। নামাবার আগে ওই যে ভাজা মশলাটা ছিল ওই মশলাটা আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েই নামিয়ে নিতে পারো। তবে আমি আজকে ফ্রাইড রাইসের সঙ্গে খাবো জন্য তাই আমি হাফ কাপ মতন জল দিয়ে 5 মিনিট মতন ফুটিয়ে নেব। আমার ফ্লেভার চিকেন তৈরি হয়ে গেছে। এই চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আমার সকল নতুন বন্ধুদের আর পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা রইল, কারণ তোমরা পাশে আছো জন্যই আমি নতুন নতুন রান্নার রেসিপি শেয়ার করতে আগ্রহ পাই, উৎসাহিত হই। এইভাবেই তোমরা আমার পাশে থেকো। তাহলে বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে।